চরণে আমার কোটি কোটি দণ্ডপাত প্রণিপাত। গীতা জয়ন্তী আজ অন্তিম দিবস। 18টি দিন পরমানন্দে আমাদের কাটল। আজ গীতা মায়ের দক্ষিণ চরণের উপাসনা। কেন বলুন দক্ষিণ চরণ? গীতা মায়ের বর্ণনা প্রথম দিনই করেছি। গীতা মায়ের প্রথম 5টি অধ্যায় হল মুখ বক্তানি পঞ্চজানিহি, দশাধ্যায় বিরাশ্রয়। পরপর 10টা অধ্যায় হলো মায়ের 10টা, তাহলে 10 আর 5 15, 16 হলো মায়ের উদর, 17 18 মায়ের 2 চরণ। গতকাল প্রথম মায়ের বাম চরণ পূজা করতে, সপ্তদশ অধ্যায় মায়ের বাম চরণের পূজা হয়েছে। আজ গীতা মায়ের দক্ষিণ চরণের উপাসনা। মা যাতে আমাদের সকলের প্রতি দক্ষিণ হন, প্রসন্ন হন। গীতা মা জন্ম বছরের পর বছর যেন এমনি করে গীতা জয়ন্তী উৎসব পালন করতে পারি। আমাদের সকলের মন যেন গীতা দেবীর চরণে নিযুক্ত থাকে, এই প্রার্থনা করে আজ পাঠটি শুরু করি। আপনাদের অনেকের কষ্ট হচ্ছে, বসার অনেকের জায়গা পাননি, তার জন্য আমাদের নিজেদের একটা অপরাধ বোধ হচ্ছে। শুনতে এসেছেন গীতা, অথচ শনিবার কখন বসার জায়গা পাচ্ছেন না, শুনতে পাচ্ছেন না। আমাদের এই চিন্তাটা মাথায় থাকলো, আগামী দিন যদি করতে পারি তখন আরো ব্যবস্থা করবো। ক্ষমা স্বীকার করে আমাদের পারলাম না, ক্ষমা চাইছি সকলের কাছে। কিঞ্চিৎ গীতার কথা শ্রবণ করুন। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত শূন্যন্তি বৈস্তবৈ বেদৈ সাঙ্গপদ উপনিষদৈ গায়ন্তি ইয়ং সামগা ধ্যানাবশ্য তদ্গতেন নোষা যোগিন যস্যন্তং ন বিদুষুরাসুরগণা দেবায় তস্मै নমঃ। ইয়ং ব্রহ্মা বরুণেন্দ্র রুদ্রমরুত শূন্যন্তি দিব্যৈস্তবৈ। ইয়ং মানে যাহাতে, শূন্যন্তি দিব্যৈস্তবৈ, দিব্যস্তবের দ্বারা যার স্তুতি করেন। কারা কারা স্তুতি করেন? ব্রহ্মা, বরুণ, রুদ্র, ইন্দ্র, মরুত। স্বয়ং সৃষ্টিকর্তা ব্রহ্মা, বরুণ সমুদ্রের অধিপতি, জলাধিপতি বরুণ, ইয়ং ব্রহ্মা বরুণ ইন্দ্র দেবরাজ ইন্দ্র, 49 বায়ু, 11 রুদ্র, এরা দিব্যস্তবে তাকে স্তব করে থাকেন। বেদৈ সাঙ্গপদ ক্রমনিষদৈ গায়ন্তি ইয়ং সামগা। সামগা মানে যারা সাম গান করেন, ঋক সাম যজু অথর্ব, এই সামটা বেদা গান। যারা সাম গান করেন কি করে না, বেদের অঙ্গ অর্থাৎ শিক্ষা, তর্ক, ব্যাকরণ, নিযুক্ত, জ্যোতিষ, ছন্দ 6টা অঙ্গ এবং পদক্রম অর্থাৎ বেদের অনেক পাঠ আছে তো, সংহিতা পাঠ, পদপাঠ, সেই বেদের পদক্রম মেনে উপনিষদের সঙ্গে সামগায়কেরা যার স্তুতি কীর্তন করেন, ধ্যানে অবস্থিত দেহেতে যারা কি করেন, ধ্যানাবস্থ অবস্থায় যারা যার চরণ স্মরণ করেন, যার অন্ত খুঁজে পান না, শেষ খুঁজে পান না, সেই গোবিন্দ চরণে কোটি কোটি মুখং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিং পরমানন্দ মাধব। মুখ বাচাল হয়ে যায়, পঙ্গু খোড়া ব্যক্তি গিরি লঙ্ঘন করে গিরিটক পায়। যিনি জগৎগুরু, সেই যার কৃপাতে সেই পরমানন্দময় মাধবকে নমস্কার, কোটি কোটি নমস্কার জানিয়ে গীতার সামান্য সংক্ষিপ্ত
কথা শোনাচ্ছি। অষ্টাদশ অধ্যায়ের নাম হলো মোক্ষ যোগ। আরম্ভ হয়েছিল কি যোগ দিয়ে? অর্জুন বিষাদ যোগ। বিষাদ মানব জীবনে একটা প্রয়োজনীয় বস্তু। দুঃখের আঘাত না পেলে কেউ ভগবত ভজন করে না, সংসার সুখে মজে থাকে। সংসার সুখটা যে ক্ষণিক, এটা দেখাবার জন্য ভগবান দুঃখের আঘাত দেন। সেই দুঃখের আঘাতে মানুষের চেতনা ফেরে, তখন মানুষ গুরুপদাশ্রয় হয়ে কি বলেন? শিষ্যস্তেহং সারিমাং কাং প্রপন্ন। আমি তোমার চরণে প্রপন্ন গুরুদেব, কৃপা করো, কোন পথে গেলে আমার মঙ্গল হবে, চিরস্থায়ী সুখ লাভ হবে। ঠিক অর্জুন এমনি করে দুঃখের আঘাতে গোবিন্দের চরণে শরণাগতি গ্রহণ করে বলছেন শিষ্যস্তেহং সাধিমাং তাং প্রপন্ন। আমি তোমার শিষ্য, আমাকে তুমি উপদেশ দাও, কোন পথে গেলে আমার মঙ্গল হবে। গুরুদেব জগৎগুরু গোবিন্দ কৃপা করে পথ দেখালেন। শেষকালে কোথায় পৌঁছেলেন? একবারে মুক্তি পথে সব এনে দিলেন। আর সেই অষ্টাদশ অধ্যায় আজ মোক্ষ যোগ। মোক্ষ মানে সংসার বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি। অর্জুন ভগবানের অনেক কথা শুনেছেন তো, কতবার ভগবান ত্যাগ এবং সন্ন্যাসের কথা বলেছেন। অর্জুন জানতে চান, অর্জুনের মোহ অনেকটাই কেটে গেছে, তবু মনের কোণে একটু যেন সন্দেহ দ্বিধা রয়েছে। তাই বলছেন, তুমি তো কেশী নিষূদন। আপনারা জানেন ব্রজলীলায় একটা কেশী দৈত্য এসেছিল। কিসের রূপ ধরেছিল? ঘোড়ার রূপ ধরে এসেছিল কেশী দৈত্য। গোবিন্দ সেই কেশী দৈত্যকে বধ করেছেন। সেই জন্য গোবিন্দ কি নাম? কেশী নিষূদন। কেশী নিষূদন মানে হত্যা করে, বদ্ধ। তাই হে কেশী নিষূদন, আমার মনের কোণে একটা কেশী দৈত্য এসে হাজির হয়েছে সংশয়। তুমি এই সংশয়টা দূর করে দাও। এটা প্রশ্ন বটে, প্রশ্ন ঠিক নয়। আগে যেমন প্রশ্নগুলায় জোর ছিল, এই প্রশ্নটা সব সংশয় প্রায় কেটে গিয়েছে। খুব কথা। একাদশ অধ্যায়ে অর্জুন বলেছেন যে আমার মোহ দূর হয়ে গেছে, মোহ আমি বিগত মোহ, কিন্তু মোহ যেন কেটেও কাটছে না, একটু যেন সংশয় থেকে যাচ্ছে। বলছেন গোবিন্দ, হে জগৎগুরু, তুমি ত্যাগের কথাও বললি, আবার সন্ন্যাসের কথাও বললি। আমি ত্যাগ কি আর সন্ন্যাস কি বুঝতে পারছি না। আপনি সন্ন্যাস বললি, আমার কাছে কি ধারণায় বলুন দেখি। উপনিষদে যে নিবৃত্তি মার্গ আছে, সংসার ছেড়ে দিয়ে ভগবান উপাসনার জন্য সন্ন্যাসের পথ অবলম্বন করা। সিদ্ধিশাস্ত্রে তো আমরা দেখেছি, সেখানে 4টি আশ্রম, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস। জীবনের চতুর্থ ভাবে অর্থাৎ অন্তিম ভাবে সন্ন্যাস গ্রহণের বিধান আমাদের ভারতীয় শাস্ত্রে রয়েছে। সন্ন্যাস মানে সর্ব কর্ম ত্যাগ। আবার ভগবান ত্যাগের কথাও বলছেন। তখন ভগবান বলছেন, প্রভু আমি তো বুঝতে পারছি না, ত্যাগী বা কি, সন্ন্যাসী বা কি। অর্জুন ভাবছে যে সন্ন্যাস করা, তাহলে যুদ্ধ করতে বলছেন আমাকে, তাহলে তো সন্ন্যাসের পথ অবলম্বন করে যাতে মুখ যাবে, তারপর যুদ্ধ করতে বলছেন। ভগবান বলছেন, দেখো সন্ন্যাস হলো একটা মনের অবস্থা। দেখো পোশাক পরলে, সন্ন্যাসীর পোশাক পরলে কেউ সন্ন্যাসী হয় না। মানস ত্যাগটাই সন্ন্যাসের সবচেয়ে বড় শ্রেষ্ঠ ধর্ম। মানস ত্যাগ, মনে মনে ত্যাগ। দেখো তুমি কখনো কর্ম ত্যাগ করে জগতে কেউ থাকতে পারেন না, কর্ম ত্যাগ করে। আবার দেখো যজ্ঞ, দান, তপস্যা, এইগুলো কখনো ত্যাগ করা যায় না। শাস্ত্রে করতে বলেছেন এগুলো,
আবার এই চারি বর্ণের এবং চারি আশ্রমে যে যে ধর্ম সেগুলো কিন্তু করতেই করেছেন শাস্ত্র। যতদিন আমার চরণে মতি না আসছে ততদিন পর্যন্ত কিন্তু এই কর্মগুলো করতে হবে। কেমন ভাবে করবে? যজ্ঞ দান তপস্যা ব্রত এগুলো কেমন করবে? বলে নিষ্কাম হয়ে ফলাসক্তি ত্যাগ করি। কর্ম তো বন্ধন আনে না, কর্ম ফলে আসক্তি বন্ধন নিয়ে আসে। এই কথা প্রথম থেকেই বলছেন ভগবান। আর ভগবান সব গোটা গীতা শাস্ত্র সার নিয়ে বসেছেন। সমস্ত যা যা বলেছেন সেগুলো আবার সার কথা বলছেন। এই দেখো, কর্ম কখনো বন্ধন আনে না, ফলাশক্তি বন্ধন নিয়ে আসে। সেই ফলাশক্তি বর্জন করে কামনাহীন হয়ে যদি কর্ম করো তাহলে সেই কর্ম বন্ধন আনবে না, বরং চিত্ত শুদ্ধ করবে। নিষ্কাম কর্ম চিত্ত শোধন করে। যজ্ঞ দান তপস্যা ব্রত এগুলি পাবনানি মনীষিণা। এসব কর্ম কি করে? চিত্ত শুদ্ধি কর। যজ্ঞ দান তপস্যা এসব মহৎ কর্ম কি করে? চিত্ত শুদ্ধ করে। এগুলো করতে হবে নিষ্কাম হয়ে। আগের দিন শুনেছেন তো, দান সাত্বিক দান কেমন করে? ফলের উপকার, ফলের প্রত্যাশা না করে গোবিন্দ প্রীত হবেন এই উদ্দেশ্যে দান। দাতব্যম ইতি যদ্দান দিয়তে অনুপকারিণী। আগের দিন শুনেছেন সপ্তদশ অধ্যায়ে ভগবান বলেছেন। তাই দেখো, দান ব্রত জপ যা করবে কখনো নিজের ফলকামনায় নয়, গোবিন্দ চরণে অর্পণ করে নিষ্কাম হয়ে করবে। এই কর্ম করে চিত্ত শুদ্ধি হবে। আর চিত্ত শুদ্ধি হলে পারে কি হবে? যখন চিত্ত শুদ্ধি হয় তখন কি হয়? তখনই তখনই জ্ঞান এসে হাজির হয়ে যায়। তখনই সমস্ত ভূতে কি দেখেন? ব্রহ্মকে সমস্ত ভূতে ভগবানকে দর্শন করেন। এই অবস্থায় চলে যায়। নিষ্কাম কর্ম করতে চিত্ত শুদ্ধি হয়। চিত্ত শুদ্ধি হলে জ্ঞানীর আবির্ভাব হয়। আর জ্ঞানী তখন কি দেখেন? জগন্ময় সর্বভূতেষু ভগবান, সমস্ত ভূতে ভগবানকে দর্শন করেন। তখন কেমন অবস্থাটা? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি সম সর্বেষু ভূতেষু। তখন ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন, তখন ব্রহ্মভূত হয়ে যান। ব্রহ্মভূত প্রশান্ত, চিত্ত প্রশান্ত হয়ে যান। ব্রহ্মভূত প্রসন্নাত্মা। আর ন কাঙ্ক্ষতি ন শোচতি, কোনো কিছুতে তার আকাঙ্ক্ষাও থাকে না। আর কোন জিনিস হারিয়ে গেছে, চলে গেছে, তার জন্য কোনো শোকও থাকে না। তখন কি হয়? সম সর্বেষু, সমস্ত ভূতে ভগবানকে দর্শন করেন। দেখুন এই অবস্থায় কেমন এলো? এই নিষ্কাম কর্ম করতে 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 চিত্ত যেই শুদ্ধ হয়ে গেল, চিত্ত শুদ্ধ হওয়ার সঙ্গে সঙ্গে দেখুন সর্বভূতে ভগবানকে ভগবত দর্শন হয়ে গেল, ব্রহ্মভূত অবস্থা প্রাপ্ত হলো। কর্ম থেকে কর্ম ত্যাগ করে নয়, কর্ম করতে 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 চিত্ত শুদ্ধ হবে। আর সেই শুদ্ধ চিত্তে পবিত্র জ্ঞানের উন্মেষ হবে। ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি। আর কোনো শোক করেন না, আর কোনো কিছু আকাঙ্ক্ষাও করেন না। এই অবস্থায় সাধকের আসেন। যেমন কর্মকে গীতা জ্ঞান সাগরে বলেন। সমস্ত কর্ম জ্ঞানে গিয়ে সমাপ্ত হলো। এবার জ্ঞান গিয়ে ভক্তির সাগরে ডুববে। বললেন দেখো, ব্রহ্মভূত প্রসন্নাত্মা হলো তো, এরপর কি অবস্থাটি হবে না? বললেন আমার ভক্ত কেমন অবস্থায় যেন, তখন কেমন অবস্থা কি হয় না? মদ ভক্তি ততবাং তত্ত্বত জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। তখন ভক্ত কি করে? জ্ঞানী কি করেন? তা বলেন তখন ধীরে 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 আমাকে তত্ত্বত জেনে আমার তত্ত্বে প্রবেশ করে। তাহলে কি লাভ করেন? বলেন পরাং ভক্তি। ব্রহ্মভূত হওয়ার পরে
এইখানে কিন্তু গীতার শেষ নয়, ব্রাহ্মী স্থিতি কিন্তু গীতার শেষ কথা নয়। ব্রাহ্মী স্থিতির পরে রয়েছেন সম সর্বেষু ভূতেষু মদ ভক্তি লভতে পরা। সর্বভূতে সমহে কি করে? আমাদের পরাভক্তি লাভ করে। দেখেছেন তো, এই পরাভক্তির কথা শ্রীমদ্ ভাগবতে বিস্তার করে আছে, গীতা শুধু ইঙ্গিতটা দিয়ে দিলেন। পরাভক্তি সম সর্বেষু ভূতেষু তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতা আগে বলেছেন। যখন চতুর্বিধা ভজন্তে মান করেছেন নবম অধ্যায়, 4 প্রকার লোক আমাকে ভজনা করে, শেষে বলেন তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি বিশিষ্টতি। তাদের মধ্যে জ্ঞানী আমার প্রিয়তম ভক্ত। কোন জ্ঞানী? এক ভক্তি বিশিষ্টতি, একমাত্র গোবিন্দ চরণে সুনির্মলা সুধীরা ভক্তি। বাসুদেব সর্বমিতি, বাসুদেব গোবিন্দ সমস্ত জীবে আছেন, গোবিন্দ সর্বত্র আছেন, আকাশে বাতাসে অনলে অনিলে লতায় বৃক্ষে সর্বত্র ভগবান আছেন। এই জ্ঞান ভক্তের এসে যায়। তখন কি করেন ভক্ত? যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফূর্তি। তখন সর্বং খলিদং ব্রহ্ম, সাধকের অন্তর তখন কেমন হয়ে যায়? কেমন যায়? সর্বভূতে ভগবানকে দর্শন করেন। দেখবেন শ্রীমদ্ ভাগবতে নবযোগীন্দ্র সংবাদে আছে, যখন কি দেখেন, সর্বভূতে উত্তম ভক্ত সর্বভূতে ভগবানকে দর্শন করেন, আবার নিজের মধ্যে ভগবানকে দর্শন করেন, আবার নিজের হৃদয়ে যে ভগবান, সেই ভগবান অনন্ত কোটি জীবের মধ্যে রয়েছেন। এই অবস্থাটি লাভ হয়ে যায়। তেষাং জ্ঞানী নিত্যযুক্ত এক ভক্তি। এইবার ততমাং তত্ত্বত জ্ঞাত্বা ভক্তা মাং অভিজানাতি যাবানি যস্যাপি তত্ত্বত। ভক্তা মাং অভিজানাতি, ভক্তি শব্দের তৃতীয়া এক বচনে হলো ভক্তা, অর্থাৎ ভক্তির দ্বারা। এই ভক্তি এই যে তৃতীয়া বিভক্তি হলো, এটি করণের তৃতীয়া। করণের তৃতীয়া কেন করতে বলছি? দেখবেন ব্যাকরণী পাণিনি বলেছেন যে সাধকতমং করণম, যেটি উত্তম সাধক সেটি হবে করণ। একটা উদাহরণ দিই। কাঠুরিয়া কুঠার দিয়ে গাছ কাটছে, তো তাহলে কুঠারটা দিয়াতে বাঁট আছে, ফলা আছে, আবার যে কাটা হাত আছে, তিনটে না থাকলে তো গাছটা কাটা হবে না। হাতটাও থাকতে হবে, কুড়ুলের বাঁটটা থাকতে হবে, কুড়ুলের ফলাটা থাকতে হবে, তাই তিনটি তো সাধক। কিন্তু আমরা কি বলি? কুঠারে ন বৃক্ষং ছিন্নতি, কুঠারটায় তিনটা যুক্তি রাখলাম, এই যে সাধকতম, অর্থাৎ যদি হাত থাকে, বাঁট থাকে, তবু গাছটা কাটা হবে না যদি কুড়ুলের ফলাটা না থাকে। সেই ওইটা হলো তৃতীয়া বিভক্তি। বলেন তাই ভক্তিটা জ্ঞান কর্ম সমাজে ভক্তি যদি না থাকে তাহলে সব ব্যর্থ হয়ে যায়। তাই ভক্তা মাম অভিজানাতি, যত সাধন আছে সমস্ত সাধনের মধ্যে ভক্তি সাধন সর্বশ্রেষ্ঠ সাধন। সকল মনীষী উচ্চ কণ্ঠে করছেন যে ভক্তি সর্বশ্রেষ্ঠ সাধন। ভক্তি কখনো এবং ভক্তি থাকলে কর্ম এবং জ্ঞান দুটোই ভক্তির সঙ্গে থাকবে। গীতার মাঝখানে ভক্তি কর্ম কেন? দুপাশে, এক পাশে কর্ম, এক পাশে জ্ঞান। ভক্তি যেন মা কর্ম আর জ্ঞানকে হাত ধরে নিয়ে চলেছেন গোবিন্দের কাছে। ভক্তি থাকলে কর্ম এবং সেখানে জ্ঞানটা। ভক্তা মা অভিজানাতি বলেন কেন? শুধু জানাতি বলতে পারতেন তো। অভিমানে সর্বতোভাবে জানি আমি যে কত ভাবে অবতীর্ণ হই, কত প্রকার মৎস্য কুর্ম বরাহাদি রূপে অবতীর্ণ হয়েছি কতবার, আমার কত লীলা, আবার সমস্ত ভূতের মধ্যে আমি রয়েছি, এটা কে মান জানেন? একমাত্র ভক্তই জানি। দেখুন তার উদাহরণ প্রহ্লাদ, দেখুন প্রহ্লাদ, সর্বভূতে যে ভগবান আছেন এটা কে বলেছেন? প্রহ্লাদ দেখাচ্ছেন, প্রহ্লাদ দেখছেন। দেখুন প্রহ্লাদ আগে তিনি বলেছি দৈবাসুর সম্পদ বিয়োগে লেগে যে দৈবাসুর প্রথমে আছে অভয়ং
ভয়হীনতা। প্রহ্লাদকে যখন আমরা একটা সাপ দেখে ভয়ে কাঁপছি, আর প্রহ্লাদের শত শত কোটি কোটি সাপ, বিষধর সাপ ধরে এনেছেন বাবা, তার মাঝে প্রহ্লাদকে ছেড়ে দিয়েছে। প্রহ্লাদ ভয় আছে? প্রহ্লাদের ভয় নেই। মা কারাগারে পড়ে রেখেছে, মাকে বলছেন, গয়াদিকে বলছেন প্রহ্লাদের পিতা, যা ওকে বিষ খাইয়ে শুকা। অমন ছেলে, ঘরের শত্রু, তাকে কখনো রাখে বংশের শত্রু, তাকে বিষ খাইয়ে মেরে দাও। কালকুট বিষ, নাকে ঠেকালি গন্ধ গেলেই মানুষ মরে যায়। মা কি করবেন? ভাবছেন রাজা, উগ্রচণ্ডা রাজা, এখন তো আমাকে পরিত্যাগ করবে, আমি যদি রাজার কথা না শুনি, এখন আমাকে পরিত্যাগ করবেন, তার তো রানীর অভাব নাই। মা কি করবেন? সেই বিষের বাটি নিয়ে গিয়ে দিয়েছেন প্রধানকে। প্রধান খুব আনন্দে গ্রহণ করছেন, জানেন না বিষ। বলছে মা গো, আমি তো গোবিন্দকে তুলসী পাতা না দিয়ে কোনো কিছু খাই না, তা মাঠে তুলসী পাতা এনে দাও। কয়েকদিন তুলসী পাতা এনে দিয়েছেন, সেই বিষের উপর তুলসী পাতা দিয়েছেন, দিয়ে গোবিন্দায় বলে গোবিন্দকে অর্পণ করেছেন। আর কি বিষ থাকে? বিষ অমৃত হয়ে গেছে, তুলসী পড়েছে, বিষ অমৃত হয়ে গেছে। দেখেছেন তো? তাহলে দেখুন কেমন প্রহ্লাদ অবস্থা। প্রহ্লাদ বিষকার বিষ দেখছেন না, অমৃত দেখছেন। দেখেছেন? প্রহ্লাদকে মারতে আসছে অসুরেরা, কি দেখছেন? আহা, গোবিন্দ আজকে অসুর মূর্তি ধারণ করেছে। সাপ পেরেছেন, আহা, গোবিন্দ মহারাজ সর্বমূর্তি ধারণ করেছে। মত্ত হাতিকে দেখে, আহা, গোবিন্দ মহারাজ হস্তি মূর্তি ধারণ করেছে। আবার দেখুন মধুপুরে ধ্রুব যখন তপস্যা করছে না, তখন সাপ আসছে, জড়িয়ে ধরছি, তুমি আমার কোমললোচন হরি। সিংহ আসে, জড়িয়ে ধরছি, তুমি আমার কোমললোচন হরি। দেখেছেন? সর্বভূতি ভগবত দর্শন হচ্ছে সর্বভূতি। ওই সিংহ তো কামড়ায় নিয়ে থাকে, ভালো কামড়ায় নিয়ে থাকে। তাহলে দেখুন সর্বভূতি, কখন ভক্তের চূড়ান্ত অবস্থা কি হয়? এই ভক্তা মাম অভিজানাতি যাবান যস্যাগ্নি তত্ত্বত। আমি তত্ত্ব তো কি, এটা কি জানা যায়? একমাত্র ভক্তিতে, জ্ঞানে নয়, যোগে নয়, কর্মে নয়, ভগবানকে সম্পূর্ণরূপে জানা যায়। সমগ্র মাং যথাজ্ঞাস্যসি তচ্ছিন্নাদি বলেছেন, সমগ্র আমাকে সমগ্র রূপে জানতে পারবে। আমি নির্বিকার নিরাকার হয়ে জগতের মধ্যে রয়েছি, আবার সাকার রূপে রয়েছি, লীলাবিজ্ঞ রূপে। আমার জগতের প্রতিটি জীবের অন্তরে রয়েছি। আমি আবার লীলাকর পথে কখনো মৎস্য, কূর্ম, বরাহ, কখনো বিভিন্ন রূপ ধারণ করে যাই। জগতের সকলের মধ্যেই আমি আছি। তারপর তোমরা যে অন্য দেবদেবীকে পূজা করছো, তারা যে ফল দেয়, সে ফলটা আমি দান করি। আমি জানতে দিই না, যাতে সেই দেবদেবীর প্রতি তাদের শ্রদ্ধা নষ্ট না হয়ে যায়। দেখেছেন তো? তাহলে জগতে সমস্ত বস্তু ভগবান আছে। যেমন ভাবি উপাসনা করুন না কেন, উপাসনাটা গোবিন্দের কাছে চলে যাবে। বৈশম্পায়ন যখন মহাভারত বলছেন জন্মেজয়ের কাছে, বলছে জানো জন্মেজয়, আকাশাৎ পতিত অঙ্গে তোয় অঙ্গে যথা গচ্ছতি সাগরং সর্বদেব নমস্কার গচ্ছতি কেশবং প্রতি। আকাশ থেকে এক ফোঁটা জল পড়লো, তো সেই জলটা কোথায় যাবে? দেখবেন আবার জল, আবার এক ফোঁটা জল পড়তে পড়তে জলটা নালায় চলে গেল, নালা থেকে নদীতে, নদী থেকে একবারে সমুদ্রে চলে যাবে। তাহলে জলের গতি কোন দিকে? সমুদ্রের দিকে। তেমনি সর্বদেব নমস্কার, যে কোনো দেব দেবীকে প্রণাম জানান না কেন, সেই প্রণামটা গোবিন্দের কাছে ব্রহ্মা যাকে সবাই প্রণাম জানাচ্ছেন, প্রণামটা যাও গোবিন্দের কাছে চলে প্রণাম। তাহলে বাসুদেব ভক্তামাম অভিজানাতি যাবান যস্যাস্মি তত্ত্বত ততমাং তত্ত্বত জ্ঞাত্বা বিশদে তদন্তরম। এইবার ভক্তির জগতে, পরাভক্তির জগতে ভক্ত প্রবেশ করে যায়। তাই অর্জুন, তুমি আমার খুব নিজের জন, আপন জন, তোমাকে আমি খুব ইষ্টসীমে দিলাম, তুমি আমার খুব প্রিয়, খুব ঘনিষ্ঠ। যত ভক্ত আছে অর্জুন, তুমি আমার প্রিয়। আগে তিনি বলেছেন, বিগত বলেছেন না, ভক্তির মধ্যে আমি অর্জুন। দেখো সেই অর্জুনকে বলছেন, দেখো অর্জুন, তুমি তো আমার খুব প্রিয়জন, নিজজন। তোমার কি বলি, কি বলি? মনমনা ভব মদ ভক্ত মজ্জা জীমাং নমস্কুর।
মনমনা ভাবো, মনটা তোমার মনটা আমাকে দিয়ে দাও, তোমার মন আর আমার মন এক হয়ে যা। মদ ভক্ত তুমি আমার সাধন মদ ভক্ত, আমার ভক্ত, আমার কথা শ্রবণ কীর্তন করো। মদ দাদি আমারই পূজা অর্চনা করো, মাং নমস্কার, আমাকে নমস্কার করো। অর্জুন বলছেন বাবা বন্ধুর হয়ে এমন কঠিন উপদেশ দিলে, বাবরি মনমনা হব, মন দেওয়ার সোজা কথা। চঞ্চলং হি মন কৃষ্ণ প্রমাথি বলবদ্রীনা, চঞ্চল মন চিত্ত বিক্ষেপ করায়, এক মুহূর্ত মনকে স্থির রাখতে পারি। বিশেষ করে আমি রজগুণী ক্ষত্রিয়, আমি কি করে চঞ্চল মনকে তোমাকে দেবো? পারবো না ঠাকুর। এটা বন্ধুর মতো কথা হলো না, বন্ধুর মতো কথা হলো না। তুমি জানো তো আমাকে, তুমি তো আমার সঙ্গে সবসময় মিশছো। আমি দিন রাত জেগে কেমন করে শত্রুর দিকে দিন নিক্ষেপ করতে হবে শিখি। এটা আমাকে বুড়া কেস বলে। আমি রাত্রিকে ঘুমাই না, জেগে জেগে শিখতে আমাকে তীর চালনা করতে হয়। আর সেই তুমি আমাকে বলছো মনমনা হতে? আমার তো মন তীরে পড়ে আছে, ধনুতে পড়ে আছে। আমার তো তোমার মন থাকবে নাকি? বলছো বেশ পারবে না? না পারবো না। মদ ভক্ত তার কাজ করে আমার শ্রবণ কীর্তন বলি, ঠাকুর আমি তো তীর নিয়ে দিবারাত্র তীর চালনা করি, আমাকে ডান হাতে বাম হাতে, আমি তো শ্রবণ কীর্তন করে বসে পারবে না? না পারবো না। মদ যা যা ছাড়া পূজা অর্চনা বলে আমি তো ক্ষত্রিয়, তুমি তোমার পুজো করবো কেমন করে? আর আমার পূজা করতে গেলে যে মানসিকতা দরকার সে আমার নাই, তুমি তো ক্ষত্রিয়, পারবে না। তো একটা কাজ করো, মাঙে নমস্কার সকাল সন্ধ্যায় একবার, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধ জগৎ পদে গোপেশ গোপিকাকান্ত রাধা কান্ত নমস্তুতে। ওম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। একবার এমনি করে একটা প্রণাম করতে হবে না সকাল সন্ধ্যায়? বলে হ্যাঁ। জানো একটা প্রণামের কত ফল জানো? কৃষ্ণ প্রণামী না পুনর্ভবায় দশাশ্বমেধি পুনরেতি। বললেন যারা 10টা অশ্বমেধ যজ্ঞ করে তারা আবার মায়ের পেটে জন্ম নেবে, কিন্তু গোবিন্দ চরণে যে প্রণাম জানাবে আর তাকে মাতৃগর্ভে আসতে হবে না। আর একটা গোবিন্দের প্রণামে কত নাম? বলে দেখো একটা প্রণাম করি যাবে সত্যম তে প্রতিজানি। বলে দেখো আমি তোমাকে প্রতিজ্ঞা করে বলছি, প্রতিজানি মানে প্রতিজ্ঞা করে বলছি। তাহলে কি হবে? মা মেঘ এসছি, আমার কাছে তুমি চলে আসবে, আমার কাছে। সত্য বলছে আবার আবার প্রতিজ্ঞা করে বলছি। কথাটা কত দৃঢ় করে বলছে ভগবান। ভগবান তো সত্য স্বরূপ, সত্যম, সত্য করে বলছি আবার প্রতিজ্ঞা করে বলছি। দেখেছেন কত কত? তাহলে গোবিন্দের প্রণামে, একটা প্রণামের কত দাম। আমার মুখের কথা না, আমার গলার কথা। ভগবান বলছে অর্জুনকে আমাকে একটা প্রণাম করলে পরে আমার কাছে তুই আমাকেই পাবে। মনমনা ভব মধ্যত্ব মগ্দাজিমাং নমস্কার। দেখো ধর্মের কত কত জটিলতা তোমাকে যেতে হবে না। জগতে কত ধর্ম আছে, দান ধর্ম, গার্হস্থ ধর্ম, বহু বহু ধর্ম রয়েছে শাস্ত্রে। এটা বিধি, এটা নিষেধ করলেই তুমি দেখতে হবে এই পথে যাবো, কোন পথে যাবো। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্রদের বর্ণাশ্রম ধর্ম আছে। বলে দেখো কোনটা করি কোনটা না করি মনে হবে তোমাদের। তারপরে দেখো এত ধর্মের জটিলতায় কুটিলতায় দিতে হবে না, তোমাকে একটা সহজ পথ দেখিয়ে দিচ্ছি। সর্বধর্মাহান পরিত্যজ্য মামেকং শরণং ব্রজ অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি মা শুচি। সমস্ত ধর্ম পরিত্যাগ করে আমার চরণ কমলে আশ্রয় গ্রহণ কর। সর্বধর্মান পরিত্যজ্য অর্থাৎ ধর্মের জটিলতা কুটিলতা যেতে হবে না। শাস্ত্র খুললেই দেখবে অসংখ্য ধর্মের কথা বলা আছে। বর্ণ ধর্ম, আশ্রম ধর্ম, দান ধর্ম, সব কত ধর্মের কথা বলা আছে শাস্ত্র। বলে অত ধর্মের জটিলতায় যেতে হবে না। সর্বধর্মান পরিত্যজ্য মামেকং। গোবিন্দ চরণের সেবা করলে সব ধর্ম করা হয়ে যায়। একথা আমি বারবার বলেছি আপনাদের, যে বৃক্ষের মূলে জল সিঞ্চন করলে আর ডালে লতায় পাতায় আর জল দিতে হয় না।
প্রাণবায়ুকে আহার দিলে আর কোনো ইন্দ্রিয়কে আহার দিতে হয় না। প্রাণবায়ুকে আহার দিলে আমার চোখ, কান, নাক সব সুস্থ থাকবে। যদি বলেন না চোখ কান এরাও তো কাজ করে, এদিকে একটু আহার দেওয়া দরকার, তাই চোখে খানিকটা আহার বুঝে দিলেন, কানে খানিকটা আহার বুঝে রাখলেন, নাকে খানিকটা আহার বুঝে দিলেন, মৃত্যু বলে যাচ্ছে। তাহলে যদি প্রাণবায়ুকে আহারটা দিই তাহলে কি হবে? আমার চোখ ঠিক থাকবে, কান ঠিক থাকবে, নাক ঠিক থাকবে, সব ঠিক থাকবে। তাই গোবিন্দকে সেবা করলে সব দেব দেবীর সেবা হয়ে যায়। যথা তরল মূল নিষেচনে না, যথা তরল মূল তরু মূলে নিষেচন করলে পরে কি হয়? তৃপ্পন্তি তৎসঙ্গ ভুজ পোশাখা, বলে তার বাহু, কাণ্ড, শাখা, পোশাখা সব তৃপ্তি প্রাপ্ত হয়ে যায়। তাই গোবিন্দ সেবাতে সব দেবদেবী তুষ্ট হয়ে যান। আমরা যখন বিয়ে কইতে ছেলে দেন কি বলে পুরোহিত বলেন? তসমিন তুষ্টে জগৎ তুষ্ট বিনীতে বিনীতমে তথা। মানে কি হল গোবিন্দ? হে গোবিন্দ, তুমি তুষ্ট হলে জগৎ তুষ্ট, তুমি প্রীত হলে জগৎ প্রীত। যখন বলবে না পুরোহিত মন্ত্র বলবেন তখন এগুলি সব মানে বুঝবেন, বুঝেছেন তো? আপনি যখন কাজ আরম্ভ করছেন তখন কি করছেন? আপনাকে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। আপনি ছেলে বিয়ে দেবেন, মেয়ের বিয়ে দেবেন, দুর্গা পুজো করবেন, কালী পুজো করবেন, প্রথমে পুরোহিত বলাবি মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্ব কার্যেষু মাধব। এই বিষ্ণু স্মরণ ছাড়া কোন মঙ্গলজনক শুভ কর্ম হয় না। হৃদয়ে মাধব, বাক্যে মাধব, সাধুরা সব সময় মাধবকে স্মরণ করেন। আপনি স্নান করুন না করুন, অপবিত্র পবিত্র বা সর্বাবস্থান গত ইয়াস্মারি পুণ্ডরিকাক্ষং সবাভ্যন্তর সূচি। আপনি অপবিত্র থাকুন, পবিত্র হন না কেন, আর অপবিত্র হন না কেন, গোবিন্দকে পুণ্ডরিকাক্ষ মানে পদ্মলোচন গোবিন্দ, পুণ্ডরী মানে পদ্ম, শ্বেত পদ্মে বলে পদ্ম পুণ্ডরী, পুণ্ডরীকে বলতে অক্ষি যার, চোখ যার, পদ্মর পথে চোখ যার, পদ্মলোচন গোবিন্দ, তাকে আবার হৃদয়ে স্মরণ করুন, আপনি সর্বাবস্থায় পবিত্র। এই বিষ্ণু স্মরণ করে বসে। আবার উঠে বললেন তো হরি ওম তৎসৎ, ওম বিষ্ণু করতেন। আবার শেষকালে কি বলতে হয়? যখন কাজ শেষ হয়ে গেল কি বলতে হয়? মন্ত্রহীনং ক্রিয়াহীনং ভক্তিহীনং জনার্দন যৎপীতং মায়াদেব পরিপূর্ণং তদুস্তুমি যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তৎসর্বং তৎপ্রসাদাৎ জনার্দন। হে জনার্দন, তোমার করুণায় সেটি পূর্ণ হয়ে যাক। আমার যে মন্ত্র উচ্চারণে কোনো ভুল থাকে, দ্রব্যাদিতে যদি অভাব থাকে, স্থানের যদি কোনো বিকলতা থাকে, তাহলে তোমার নাম উচ্চারণে সেটি পূর্ণ হয়ে যায়। তাহলে আদিতে মধ্যে অন্তে বিষ্ণু স্মরণ, গোবিন্দ স্মরণ। সেই গোবিন্দ ছাড়া বলে দেখো জগতে আর তাকে আশ্রয় গ্রহণ করবেন। তাই সর্বধর্মান প্রত্যেক মাম একম, নিজেকে কি বলেন? মাম একম শরণং ব্রজ, একমাত্র আমারই শরণ গ্রহণ কর। একটা গল্প শোনায়। এক রাজা বিদেশে যাবে, রাজা বিদেশে যাবে তো রাজার অনেকগুলো রানী, তখন রাজা একটা বউ থাকতো, অনেকগুলো রানী থাকতো। দেখো চল বিদেশে কার কে আনতে হয় বলো, সব রানীরা একটা তালিকা তৈরি করছেন, আমার একা ছিল 10টা 12টা কোয়ালিটি নিয়েছে, আর ছোট রানী ছিল সে শুধু এক লিখেছে, কিছু লেখে দিয়ে এবার রাজার সঙ্গে যারা কর্মচারী গিয়েছেন, দেখো তো কে কোন রানী কি নিতে বলেছে। সব রানী যদি দৃষ্টি করো এক একা, ছোট রানী এক লিখেছে। এক আবার কি, কিন্তু মানুষ বুঝতে পারছি না, এক মানুষ বুঝতে পারছি না। ছোট রানী করে জিনিস কেনা হলো না, সবার জিনিসপত্র কেনা হলো, কিন্তু ছোট রানীর জিনিসটা কেনা হলো না। এবার ঘুরে এসে রাজা সবাই জিনিসপত্র দিয়ে ছোট রানী, আচ্ছা তোমার তো কিছু তুমি কারো চেয়ে এক, তারপরে আমি একটাই চাই। কি চাই না? একমাত্র তোমাকেই চাই আমি, তোমার কাছে ধন দৌলত কি চাই না, একমাত্র তোমাকে। ভক্ত কি বলে? অভক্ত যখন ভগবানের কাছে কত চায়, মুক্তি দাও, কৈবল্য দাও, স্বর্গ দাও, ভোগ দাও, ধন দাও, দৌলত দাও,
সুন্দরী পত্নী দাও, নাম দাও, যশ দাও, খ্যাতি দাও, প্রতিষ্ঠা দাও চাই। আর ভক্ত বলে গোবিন্দ আমি তোমাকে ছাড়া আর কাউকেই চাই না, একমাত্র তোমাকেই চাই। এই সর্বধর্মান কর্তব্য মা এরকম গোবিন্দ পেলি সব পাওয়া হলো, গোবিন্দ পেলি তো সব পাওয়া হলো। ধরো একটা গ্রামে বিরাট বড় লোক আছে, তো তা বড় লোকটার কাছে আপনি বলছেন 5,000 দিন, 10,000 দিলেন, 20,000 দিলেন। বুদ্ধিমান বলবেন না না, আমার কাছে টাকা নিতে আসি না আমি, তাহলে কি জন্য এসো? আমি আপনাকেই নিতে এসেছি। 8 টাকার অভাব থাকবে? 8 টাকার অভাব থাকবে? তাহলে আমি যদি বলে আমি গোবিন্দকেই চাই, আর গোবিন্দ কোনো অভাব রাখবেন না, সুদামা তো চাইলেন না কিছু, কিন্তু পেলেন অনন্ত বস্তু। দেবদুর্লভ, স্বর্গের দেবতারা যে সম্পদ পায় না, সেই সম্পদ না চাইতে পেয়ে গেলেন। গোবিন্দের একটা কৃপাদৃষ্টিতে, কৃপাদৃষ্টি একবার শুধু চাইলেন সুদামার দিকে, ফলে অনন্ত ঐশ্বর্যতা লাভ হয়ে গেল। তাহলে গোবিন্দ হইলে ঐশ্বর্য অভাব থাকে নাকি? গোবিন্দকে পেলে পারে। তাহলে কেন চাইবো তার কাছে? ধন দৌড় চাইবো, চাইলেই তো দেখুন ভক্তি কি হয়ে যায়, ভক্তি মাটি হয়ে যায়। তাই ভক্তিতে কোনো চাওয়া নাই। ভক্তি এমন সাধন না, এই যে পরাভক্তি এমন সাধন না, জগতে এর মতো সাধন আর নাই। ভক্ত কি বলে কিছুই যায় না প্রভু। দেখুন মহাপ্রভু শিক্ষা দিয়েছে আমাদের, স্বয়ং গোবিন্দ হয়ে শিক্ষা দিয়ে কি দেন বলে, দেখো নজনং নজনং সুন্দরী কবিতাং বা কাময়ী জগদীশ। বলে হে গোবিন্দ, আমি তোমাকে ধন চাই না, জন চাই না, সুন্দরী পত্নী চাই না, কাব্য প্রতিভা চাই না, তাহলে কি চাই? মম জন্মনি জন্মনি ঈশ্বরী ভবতার অহৈতুকী। আমার যেন জন্মে জন্মে তোমার শ্রীচরণে অহৈতুকী ভক্তি হয়। অহৈতুক মানে কোনো হেতু থাকে না, ভক্তির পশ্চাৎ যদি হেতু থাকে তাহলে ভক্তি মাটি হয়ে যায়, মাটি হয়ে যায়। অহৈতুকী ভক্তি যেন থাকে। তাই সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং শরণ, একং কথা যদি মাম একং শরণং ব্রজ, আমার চরণে শরণাগতি গ্রহণ করো। শরণাগতির 6টা লক্ষণ শাস্ত্রে বলেছেন। জ্ঞানী শরণ নেয় না, যোগী শরণ নেয় না। ভালো করে কান পেতে শুনুন, জগতে কোনো জ্ঞানী ভগবানের চরণে শরণাগতি গ্রহণ করেন না, কোন কর্মী ভগবানের চরণে শরণাগতি গ্রহণ করেন না। কারণ তারা ভাবেন আমাদের সাধন সামর্থ্য আছে, আমরা সাধন সামর্থ্যে সংসার সমুদ্র পার হব, আমাদের শরণাগতির প্রয়োজন নাই। তাই কর্মী জ্ঞানী যোগী এরা কেউ শরণাগতি গ্রহণ করেন না, একমাত্র ভক্ত শরণাগতি গ্রহণ করেন। ভক্ত বলেন আমার সাধন নাই ভজন নাই প্রভু, আমি সাধন ভজন কিছুই করতে পারবো না প্রভু, আমি তোমার চরণে পড়ে রইলাম। এই যে পড়ে এলাম মুখে বললে হবে না, তার 6টা লক্ষণ দিয়েছেন। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম, রক্ষিষ্যতি বিশ্বাস বক্তৃত্বে বর্ণং তথা আত্মনিক্ষেপ কার্পণ্যে সর্বিধা শরণাগতি। শরণাগতির 6টা লক্ষণ কি কি? আনুকূল্যস্য সংকল্প, যাতে গোবিন্দ প্রীত হন এই কাজ আমি করব, এটি প্রতিজ্ঞা। তাতে যদি আমার ছেলেকে ত্যাগ করতে হয় তাও করব, আমার স্ত্রীকে ত্যাগ করতে হয় তাও করব, যদি আমার কৃষ্ণ ভজনে বিরোধিতা করে, প্রতিকূল আচরণ করে। প্রাতিকূল্যস্য বিবর্জনম। অঙ্গরাজা নিজের ছেলেকে বলতেন, যে ছেলে কৃষ্ণ ভোজ দেয় না, নিজের স্ত্রীকে ত্যাগ করলেন। যে স্ত্রী কৃষ্ণ ভোজ দেয় না, বেন, তার অঙ্গরাজের পুত্রের নাম বেন, অত্যাচারী ছিল। দেখুন সন্তানের প্রতি কত বাবা মায়ের কত মমতা থাকে, সন্তানকে একটু ত্যাগ করতে পারি। আবার নিজের স্ত্রী সুমিতা তাকে ত্যাগ করলেন না, এরা থাকে বলে আমার কোন কৃষ্ণ ভজন হবে না। গোবিন্দ তোমার তো মন দিতে পারছি না, সংসার ছেড়ে চলে গেলেন, সংসার ছেড়ে চলে গেলেন, নির্জন বনে গিয়ে হলে আলোচনা করছে। রাজর্ষি ভরণ দেখুন, তার স্ত্রী পুত্র কিন্তু অনুগতা, তাদের এদের থাকলে রাজ্য থাকলে আমার কৃষ্ণ ভজন হবে না, সর্বস্ব পরিত্যাগ করে চলে গেলেন, সর্বস্ব পরিত্যাগ করি। আনুকূল্যস্য সংকল্প, প্রাতিকূল্যস্য বিবর্জনম। যা প্রতিকূল গোবিন্দ ভজনে তাকে আমি সর্বতভাবে পরিত্যাগ করবো, বিবর্জন বিশেষভাবে বর্জন করব। রক্ষিষ্যতি বিশ্বাস, গোবিন্দ রক্ষা করবেন এই বিশ্বাস অন্তরে দৃঢ়। এক মুহূর্ত তার যে গোবিন্দের স্মরণ গ্রহণ করেছেন, তো
এমন নির্ভরতা যে গোবিন্দের চরণ হতে মন সরিয়ে আসে না। আমরা যখন বিপদে পড়ি তখন কি করি? চারদিকে ছুঁচি করি, ও অমুক নেতাকে ধরতে হবে, অমুক জায়গায় যেতে হবে, অমুক টাকা খরচ করতে হবে, অমুক করতে হবে। এই কাজে আছে আবার কোনো মন্ত্রীকে হত্যা দিয়ে পড়ে থাকলাম, আবার কোন সাধু বাবা যদি বাবা একটা গজলতে কবর দাও না, একটা পাথর দাও না, বিভ্রান্ত ছুটি ছুটি বেড়াইতো। ভক্ত বলে কেন কার কাজ যাবো? যে গোবিন্দ চরণে এসেছি বিপদ ভঞ্জন, সেই গোবিন্দের চরণেই পড়ে থাকবো। তিনি রক্ষা করতে রক্ষা করবেন, মারলে তিনি মারবেন। গোবিন্দ চরণ ছিলেন। মহারাজ যুধিষ্ঠির কোথাও গেছিলেন, গোবিন্দ চরণে সমস্ত মনটা রেখে দিয়েছেন। এক মুহূর্ত তার মন গোবিন্দ চরণ ছেড়ে কোথাও যায় নাই। কত বিপদে পড়েছে বন্ধু, আমরা সেরকম বিপদ পড়েছি। রাজার ছেলে রাজ সিংহাসনে বসতেন, সেখান থেকে তাড়িয়ে দিলেন। দেখেছেন কপট পাশা খেলা যুধিষ্ঠির বনেতে, বনে গিয়ে কোথায় শুয়ে আছেন? ঘাসের উপর শুয়ে আছে, ঘাসের উপর বনের ফলমূল খাচ্ছেন। কোনদিন আহার জুটছে, কোনদিন জুটছে না। তার জন্য মনে কোনো ক্ষোভ ছিল? কোনো ক্ষোভ ছিল না। দ্রৌপদীকে বলছেন, দেখো গোবিন্দ যেমন রাখবেন তেমনি থাকতে হবে। তার ইচ্ছা ছিল আমাকে রাজ সিংহাসনে বসাতে বসেছিলাম, আবার তার ইচ্ছা ফকির করবা, ফকির হয়েছি। গোবিন্দের ইচ্ছাতে ইচ্ছা। দেখেছেন কেমন করে সমস্ত নিজের ইচ্ছায় গোবিন্দকে গোবিন্দ চরণে সমর্পণ করেছেন, কেমন শরণাগতি। এক মুহূর্ত মনটাকে গোবিন্দ চরণ থেকে সরিয়ে আনছেন না। তবেই তো যুধিষ্ঠির হরিদাস, যুধিষ্ঠির উদ্ধব, হরিদাস কে কে কি বলেছি? যুধিষ্ঠির, উদ্ধব আর কে? গিরিরাজ গোবর্ধন, মনে নাই? যুধিষ্ঠির, উদ্ধব আর গিরিরাজ গোবর্ধন, এই তিনজনকে হরিদাস বলা হয়। শ্রীহরির চিহ্নিত দাস। দেখেছেন তো, এরা সবসময় গোবিন্দ চরণ হৃদয়ে ধরে রেখে দিয়েছে। আর রক্ষী সত্যের বিশ্বাস, শত বিপদে পড়ো এদের চিত্ত কখনো গোবিন্দ চরণে সরে না যায়। দেখুন ভাগবতের কুন্তির একটা স্তব আছে, কি অপূর্ব স্তব। কুন্তি বলছেন, পিসিমা আমি এবার চলে যাচ্ছি, তোমার ছেলেকে সিংহাসনে বসিয়ে দিলাম, আমার তো কাজ শেষ, এবার চলে। আর তোকে মা নিষ্কণ্টক রাজ্য করে দিয়েছি, আর কেউ কোনদিন সত্যতা করবেন না এমন রাজ্যে তোমাকে আমি তোমার ছেলেকে বসিয়েছি। তুমি তাই রাজার মা, আর রাজার মা তোমার দুঃখ কিছু থাকলো না। কুন্তি দেবী কাঁদতে কাঁদতে কি বলছেন, বাবা এই রাজ্য আমার দরকার নাই, আমার ছেলেকে রাজা করতে হবে না, আমার ছেলে পথে পথেই ঘুরে বেড়াবে। প্রভু বিপদ ভঞ্জন, তুমি আমার কাজ ছেড়ে কোথাও যেও না। বিপদ সন্ততা সৎসৎ তত্র তত্র জগৎগুরু, সেই বিপদে যেন আমার বারে আসে। যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদে যেন আমার বারে আসে। যে বিপদে তোমার দেখা পাবো হরি, সেই বিপদে যেন আমার বারে আসে। জগতে সবাই সম্পদ চায় ভগবানের কাছে, আর মা কুন্তি বলছেন ওই বিপদ আস। মা বিপদ চাচ্ছ কেন মা? না বিপদ হলে পারি তুমি ছুটে আসবি বিপদে ভঞ্জনের রূপে, তাই আমি বিপদ চাইছি। আর সম্পদে তোমাকে হারাতে হয়, আর সম্পদ হয়েছে তুমি চলে যাচ্ছ, তাই তোমাকে হারাতে হবে। তো আমি চাইছি সেই বিপদ আসুক, তাই তুই আমার কাছে থাকবে সব সময়। দেখেছেন তো ভক্তের কেমন প্রার্থনা। তাই দেখুন পঞ্চকন্যা স্বরেণ নিত্যং মহাপাত আসন, অহল্লা দ্রৌপদী তারা কুন্তি মন্দোদরী যথা। বাড়ির পত্নী তারা স্বামীকে হত্যা করেছো, তাদের রামচন্দ্র পিতা বিশুদ্ধিষ্ঠা করে তারা রামচন্দ্রের চরণে পড়ে প্রার্থনা আছে। দেখেছেন আমার স্বামী তোমার সঙ্গে শত্রুতা করেছে, তার যেন উত্তম গতি লাভ হয়। তুমি পরব্রহ্ম শ্রীহরি তোমাকে কি চিনতে পারে না। দেখেছেন তো তারা মন্দোদরী তার স্বামীকে বধ করেছেন তো রামচন্দ্র, সেই মন্দোদরী গিয়েছেন রামচন্দ্র প্রণাম করতে, না দেখেই বলছি ওই অবিধবে বিধবা নয়, সম্বোধন করতে অবিধবে। তা বলছেন ঠাকুর এ কি বললে, আমি তো বিধবা হয়ে গেছি, আমার স্বামী তো মরে গেছি। তা বলে আমার বাক্য মিথ্যা হয় না। রামচন্দ্র বলছেন তুমি চিরকাল সধবা থাকবে, যতক্ষণ পর্যন্ত চিতায় দেহটা পুড়ে শেষ যাচ্ছে ততক্ষণ ঠিক বিধবা হয় না।
এক চিতা তোমার রাবণের চিতা জ্বলবে, তুমিও সদবা হয়েই থাকবে। সেই মন্দোদরি ভগবানকে কত ভালোবাসতেন, ভগবানকে রামচন্দ্রকে। হ্যাঁ দেখুন, ভগবানকে এরা ভালোবেসেছেন বলে এই পঞ্চকন্যাকে আমরা স্মরণ করি সকাল উঠে। পঞ্চকন্যা স্মরণিত্য মহাপাতক আসন অহল্যা দ্রৌপদী তারা কুন্তী মন্দোদরি প্রধান। তাই বললেন মহামেকং স্মরণ অহংতাং সর্বপাপেভ্য মোক্ষেষ্যায় মহাসুত। রক্ষিসতির বিশ্বাস গোপ্তিত্বে বরং কিছুই একমাত্র রক্ষাকর্তা, এই বিশ্বাস অন্তরে দিল। আর বললেন কি, আত্মনিক্ষেপ কার্পণ্যে নিজেকে নিক্ষেপ করলেন গোবিন্দ চরণে। প্রভু, আমার ভালো মন্দের দায়িত্ব সব তোমার, তোমার চরণে আমি নিজেকে নিবেদন করলাম। মাঙ্গে মদিয়ং অহংতদে, আমি আমার বলতে আমার কিছুই নাই, আমি সব তোমার চরণে সমর্পণ করলাম। তিল তুলসী সমর্পণ কইলুহিয়া জনমের মতো রাঙা পায়। রাধারানী কি বলেছেন গোবিন্দকে? তিল তুলসী দিয়া সমর্পণ কইলুহিয়া জনমের মতো রাঙা পায়। আমি সব সুখে দিলাম, আমার ধৈর্য দরজা কুলমান সব সুখে দিলাম, ওই রাঙা চরণে সব সুখে দিলাম। আত্মনিক্ষেপ সর্বপ্রকারে নিজেকে গোবিন্দ চরণে নিবেদন। কার্পণ্যে আমি তো কৃপার পাত্র প্রভু, আমি তো ভজন সাধন করবার শক্তি আমার নাই, আমি পাপী তাপী, পাপহং পাপ কর্মহং, পাপাত্মা পাপ সম্ভব। ভক্ত এত ভজন করে কি বলে, আমি একটা পাপিষ্ঠ ব্যক্তি। কবিরাজ গোস্বামী পাদ এত বড় চৈতন্য চৈতামৃত লিখেছেন, তো বলি দেখবেন যে জগতের এমন শাস্ত্র নাই কবিরাজ গোস্বামী পড়েন না। কি বলছেন? জগাই মাথায় হইতে মুইসে রগিষ্ঠ, পুলিশের কীট হইতে মুইসে পাপিষ্ঠ। জগাই মাথায় হইতে মুইসে পাপিষ্ঠ, পুলিশের কীট হইতে মুইসে রগিষ্ঠ। পুলিশের মানে বিষ্ঠার কৃমিকে, তারাও আমার চেয়ে বড়, আমি তাদের চেয়ে ছোট। আবার জগাই মাথায় হইতে আমি পাপিষ্ঠ। কতখানি দীনতা এনে দেন ভক্তি অন্তরে। দেখেছেন ভক্তি মহারানী, যত দীনতা তত ভগবানের কৃপা ঝরে ঝরে পড়ে। অহংকার যদি মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকেন, আর ভগবানের কৃপা ওই বর্ষিত হবে, গড়িয়ে পড়ে যাবে। গাছ উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, মেঘের জল ঝরছে তো সব গড়িয়ে পড়ে যাচ্ছে। পর্বত উঁচু হয়ে দাঁড়িয়ে আছে, মেঘের জল সব গড়িয়ে পড়ে যাচ্ছে। আর নদী বলছে খাও হয়ে আছে, এসব দাও, জল দাও। পুকুর বলছে জল দাও, সব জল ধরকে দিয়েছে। যত দীনতার করতে হবে তত ভগবানের কৃপা ছড়িয়ে পড়বে। ভক্তি রাজ্যে এই দীনতা একটা গুণ, বড় গুণ। ভক্তি মহারানী দেয় আত্মনিকার্পণ্য, আমি তোমার কৃপার পাত্র, আমি কি ভজন করতে পারি নাকি? আমি তো পাপিষ্ঠ ব্যক্তি, জন্মান্তরে কত পাপ করছি, এখনো করছি। প্রভু তুমি নিজে আমাকে ক্ষমা করো। এই শরণাগতির 6টা লক্ষণ। শরণাগতি লক্ষণ বলে মাম একম শরণং ব্রজ, এইটি গীতার উপসংহার। দেখেছেন মহাসূচক, শোক করো না। দেখো তুমি তো দেখো ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, দেখো এরা গুণকর্মে বিভাগ। প্রকৃতি 3টে গুণ সত্য তোমার কাজ করে। সত্যগুণ কাজ করে তাদেরকে ব্রাহ্মণ বলা হয়, রজগুণ যাদের কাজ করে তাদেরকে ক্ষত্রিয় বলা হয়, তমগুণ তার কাজ করে শূদ্র বলা হয়। এবং এই গুণ অনুসারে কি হয় না, জাতি ভেদ আমরা বর্ণভেদ জাতি ভেদ না, বর্ণভেদ সৃষ্টি করেছে। কিরকম? যদি সম দম শৌচ আর্য, সমদম আর্য খান্তি আর্য, বিজ্ঞান আস্তিক্য এইসব বোধগুলি থাকে, তাকে ব্রাহ্মণ বলা হয়। যে যার মধ্যে সমগুণ অর্থাৎ অন্তরিন্দ্রিয় সংযম, যার মধ্যে দমগুণ যা অর্থাৎ বহিরিন্দ্রিয় সংযম যার মধ্যে আছে, যার দান ধর্ম আছে, যার তপস্যা আছে, যার ক্ষমা করার গুণ আছে, অন্তর সরল, অন্তর যার জ্ঞান শাস্ত্র জ্ঞান আছে, বিজ্ঞান অনুভূতি আছে, আবার আস্তিক্যম শাস্ত্রে বিশ্বাস আছে, তাকে আমরা ব্রাহ্মণ বলি। সে ব্রাহ্মণ তো ভূমির দেবতা। এইতে যদি অন্য কারো থাকে, যদি ব্রাহ্মণ ক্ষত্রিয়ের মধ্যে থাকে সেও ব্রাহ্মণ হবে, যদি শূদ্রের মধ্যে থাকে
সেও ব্রাহ্মণ হবে। স্বাস্থ্যকর্ম জানবেন, স্বাস্থ্য নিরপেক্ষ। অনেকে বলবে স্বাস্থ্য ভবন দিয়েছেন, ভবন দিয়ে উঁচু করে না গো, ব্রাহ্মণ সবাই হতে পারে, যদি এই গুণগুলো থাকে তাহলেই সেই ব্রাহ্মণ হবে। সম দম শৌচ তপ খান্তি আর্য বিজ্ঞান বিজ্ঞান আস্তিক্য, এগুলো যার মধ্যে থাকে সেই ব্রাহ্মণ হবে। দেখে হরিদাস তো জবন ছিল, আর মহাপ্রভু বলছেন হরিদাসকে, হরিদাস আমি তোমাকে স্পর্শ করি কেন জানো? আমি নিজে পবিত্র হব বলি, নিজে পবিত্র হব বলি। ঠিক আছে, তো জড়িয়ে ধরতেন মহাপ্রভু হরিদাস ঠাকুরকে, দেখেছেন? তাকে জবন বলে দূরে সরিয়ে দেন। সমদম তপশৌচ। আবার ক্ষত্রিয় ধর্ম কি না? ক্ষত্রিয় ধর্ম হলো যুদ্ধ করা, যুদ্ধ করা ক্ষত্রিয় ধর্ম। খতাত্রায়তে ইতি ক্ষত্রিয়, খত থেকে মুক্তি দান করে। সমাজে অশান্তি বিশৃঙ্খলা হচ্ছে, সমাজ বিরোধী তাদেরকে হত্যা করা করে রাজ্যে শান্তি প্রতিষ্ঠা করা, তাদেরকে দমন করা, এর তো ক্ষত্রিয়ের কাজ। তুমি যদি সেই ধর্ম থেকে চ্যুত হও তাহলে তোমার পাপ হবে অর্জুন, তাহলে তোমার পাপ হবে, তোমার পাপ হবে। তাহলে ক্ষত্রিয় যে ধর্ম খতাত্রা হচ্ছে, রাজ্যের শৃঙ্খলা রক্ষার জন্য তাকে তা করা করতেন, খত থেকে তার কমাতেন। বৈশ্য তার কি? কৃষি গোরক্ষা বাণিজ্য, এগুলি বৈশ্যের কাজ। কৃষি কার্য করা, একটা সমাজ চালাতে গেলে এই চারটেই চাই, কিন্তু ব্রাহ্মণ ক্ষত্রিয় সব দেশে এটা আছে, এবং তাদের নাম ভিন্ন ভিন্ন। একটা সম্প্রদায় থাকবে যারা কি এই লেখাপড়া নিয়ে থাকবে, যাগযজ্ঞ নিয়ে থাকবে, শাস্ত্র জ্ঞান নিয়ে থাকবে, সাত্বিক গুণ হবে, তাদেরকে আমরা ব্রাহ্মণ বলবো। আবার যারা ধরুন রাজনীতি করে তাদেরকে কি বলবো? তাদেরকে ক্ষত্রিয় বলবো। সে ব্রাহ্মণ যদি ব্রাহ্মণ রাজনীতি করে সে ব্রাহ্মণ নয়, সে ক্ষত্রিয় হবে। আবার বৈশ্য কাকে বলবো? যারা কৃষিকার্য করবে, পশুপালন করবে, যারা অর্থনীতি দেখবে তাদেরকে বৈশ্য বলবে। আর একটা শ্রেণী থাকবে যারা কি করবে না কায়িক পরিশ্রম দেবে, এই রাস্তাঘাট বড় বড় সেতু তৈরি হইতে পারে, কায়িক পরিশ্রম না দেবে। একটা সমাজে কেউ ছোট বড় নয়, সবার কর্মই ভগবানের সেবা। এই চারটে বর্ণ সমাজে থাকবে, সব সমাজে এই চারটে বর্ণ আছে। এই যে বর্ণ ধর্ম, এটাকে কেউ ত্যাগ করতে পারে না। এটা দেখো নিয়ত কর্ম, তোর সাথে নিয়ত কর্ম। তুমি যদি তোমার কর্ম যুদ্ধ কর্ম, তুমি যদি সেই যুদ্ধ কর্ম চলে যাও তাহলে পাপ হবে তোমার, তুমি স্বর্গ পাবে না। দেখো তোমাকে লোকে নিন্দা করে, আগেই বলেছে নিন্দা করবে, তুমি কর্ম করো। কি মনে করিও যে কর্মটা তোমার নয়, কর্মটা আমার। আগে বলেছেন কর্ম ফলটা আমাকে অর্পণ করো, এখন বলে দেখো তুমি নিজেকেই আমাকে অর্পণ করে দাও, তাহলে তোমার কর্মটা আমার কর্মে, আমার কর্ম হবে, ভগবানেরই কর্ম হয়ে গেল, আমার নির্দেশ তুমি কর্ম করবে। তাহলে এখন আর কর্মফল ত্যাগ নয়, কর্মফল ত্যাগ, কর্ম অর্পণ। এবং শেষকালে যে কর্ম করবে সে নিজেকেই গোবিন্দ চরণে অর্পণ। দেখেছেন গীতার কেমন ধাপে 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 কেমন শিক্ষা, সব শেষে বলছেন দেখো এই গীতা জ্ঞান সবার অধিকারী কারা? বলে কাকে কাকে দেবে না? আগে অনধিকারী। কাদিকে দেবে না? যারা বলে যারা অতপস্ক, তপস্যাহীন ব্যক্তি, অর্থাৎ যারা স্বধর্ম অনুষ্ঠান করে না, তাদেরকে কি বলে? অতপস্ক। যারা নিজে নিজে আপন আপন ধর্ম, আমাদের গৃহী ব্যক্তি, গৃহস্থের ধর্ম আমাকে পালন করতে হবে। আপনি যদি ব্রহ্মচারী হন, আপনাকে ব্রহ্মচর্য ধর্ম পালন করতে হবে। সন্ন্যাস হন, সন্ন্যাস পালন করতে হবে। আমি যদি ব্রাহ্মণ হন, ব্রাহ্মণ ধর্ম পালন করতে হবে। তাহলে আপন আপন আশ্রম ধর্ম, বর্ণ ধর্ম যে পালন করে না সে অতপস্ক, তাকে আমার কথা শোনাবে না। অভক্ত যে আমার কথা শুনতে চায় না, যারা বলেন তাকে আমাকে ভক্তি করে না, তাদেরকে শোনাবে না। বলছে আবার দেখো যে শুনতে চায় না, অশুশ্রূষু, তাকে শোনাবে না। আবার জোমাং অভ্যুষতি, যে আমাকে হিংসা করে, আমার বিদ্বেষ করে আমার প্রতি, তাকে আমার কথা শোনাবে না। যে ভগবান কি মানে না, তাকে আমার কথা শোনাবে না। কাকে শোনাবে? আমার কথা ভক্তজনকে শোনাবে। আমাকে যারা ভালোবাসে তাদের কাছে শোনাবে। আমাকে যারা অসহাহীন ব্যক্তি, অসহ মানে গুণে গুণে সুদোষাবিষ্কার, গুণের দোষ ধরে যারা তাদেরকে বলে অসুয়া। গুণে সু আমরা এত গুণ রয়েছে, ওটা একটা ছিদ্র খুঁজে খুঁজে বেড়াচ্ছে। একটা গুণী মানুষ অনেক গুণ রয়েছে, কিন্তু একটা লোক ছিদ্র খুঁজে খুঁজে বেড়ায়, সেটা বলে অসুয়া। যাদের মধ্যে অসুয়া আছে
বললেন দেখো তাহলে আমার ভক্তি নাই, তাদেরকে গীতা শোনাবে না, যা অসহায় নাই যাদের মধ্যে তাকে আমার গীতার কথা সব শেষে বলছেন দেখো দেখো এই গীতা যারা যে পাঠ করে বলে তার প্রতি আমি প্রীত হই, আবার এই গীতা যারা বসে বসে শ্রবণ করে তার প্রতি আমি প্রীত হই। যত্র গীতা বিচারস্য পঠনং পাঠনং শ্রুতং, সেখানে যেখানে গীতা পাঠ হয় গীতার বিচার হয় সেখানে কে থাকে বলে তত্র ভগবান শ্রীকৃষ্ণ রাধা বিরাজতি, ভগবান শ্রীকৃষ্ণ সেখানে রাধা রানীর সঙ্গে উপস্থিত হয়ে যান। গোপাল ও বাল কৃষ্ণ কি বলেন, গোপাল আছেন বলেন কৃষ্ণ আছেন এবং ধ্রুব নারদ প্রহ্লাদ সব এসে উপস্থিত হয়ে যান। তারা এসে যেখানে গীতা পাঠ হচ্ছে গীতা আলোচনা হচ্ছে এবং গীতা মা কত মহিমা যুক্ত, গীতা মা গীতা ভগবানের মুখ নিশ্চিত মানিত, গীতার মহা মহিমা এই গীতা। তাই বলেন দেখো শেষকালে বলছে সঞ্জয় বলছিলাম ব্যাসদেব আমার কি কত করুণা করেছেন, তারই করুণায় আমি শ্রীকৃষ্ণের মুখ নিশ্চিত এই গীতার উপদেশ আমি শ্রবণ করেছি। তাই আমি শোনালাম, যতবার মনে মনে স্মরণ করছি যে ভগবান শ্রীকৃষ্ণ জ্ঞান মুদ্রা ধারণ করে রথের উপর থেকে কি করছেন, তত্র বেত্রৈক পাণে, এক হাতে লাগাম আর বেত্র নিয়ে অপর হাতে জ্ঞান মুদ্রা ধারণ করে অর্জুনকে উপদেশ দান করছেন। এই যে আমার স্মৃতিপটটা আসছে না, আমি এত আনন্দিত হচ্ছি আর মুহূর্ত বিস্মিত হয়ে যাচ্ছি। বলছেন শোনো, শেষ বাক্য বলেন যেখানে কি আছে, যেখানে ভগবান শ্রীকৃষ্ণ আছেন, যেখানে ধনুর্ধর অর্জুন আছেন, ভগবত ভক্ত আছেন, সেখানে শ্রী, সেখানে বিজয়, সেখানে ভূতি, সেখানে ধ্রুবানীতি। যত্র ধর্ম যত্র শ্রীকৃষ্ণ তত্র ধর্ম। বলেন যেখানে ভগবান আছেন সেখানে শ্রী, যেখানে গোবিন্দ সেবা আছে সেখানে লক্ষ্মী দেবী সেখানেই অবস্থান করেন। লক্ষ্মী তো চঞ্চলা, সব আমরা বলি লক্ষ্মী চঞ্চলা, লক্ষ্মী কোথায় চঞ্চলা হয় না, যে কৃষ্ণ সেবা করুন লক্ষ্মী স্থিরা হাত আপনার সেবাড়ি থেকে, যেখানে কৃষ্ণ সেবা হয় তো লক্ষ্মী স্থিরা হয়ে যায়, সেখানে চঞ্চল হয় না। লক্ষ্মী একটা অপবাদ আছে, লক্ষ্মী চঞ্চলা, বিপশ্রহী চঞ্চলা, কিন্তু চঞ্চল হন কখন, ঠিক কৃষ্ণের কাছে চঞ্চল হবে না, গোবিন্দ তার পতিত পতির বামে সব সময় স্থির হয়ে রয়েছে। তারপরে সপ্তশ্রী বলেন সেখানে ভূতি, সমস্ত অভ্যুদয় যা কিছু জাগতিক উন্নতি বলুন, পার্থিব অপার্থিব উন্নতি বলুন, সব তার সমস্ত অভ্যুদয় তার। আবার বিজয়, সমস্ত কাজে জয়লাভ কার হবে বলেন, যেখানে কৃষ্ণ আছেন, যেখানে ভক্ত আছেন, অর্জুন আছেন, সমস্ত কার্যে তার বিজয় হবে। আবার ধ্রুবানীতি, যে নীতির দ্বারা জগৎ সংসার দাঁড়িয়ে আছে, যে সত্য ধর্ম নেয় এই সংসার দাঁড়িয়ে আছে, বলেন যেখানে গোবিন্দ আছেন, যেখানে অর্জুন আছেন, সেখানে এই সত্য ধর্ম নেয় ধ্রুবানীতি সেখানে বিদ্যমান রয়েছে। বললেন দেখো, তাই সঞ্জয়ের শেষ বাক্য, যেখানে গোবিন্দ আছেন, যেখানে গোবিন্দ ভক্ত অর্জুন আছেন, সেখানে আছে শ্রী, সেখানে আছে ভূতি, সেখানে আছে বিজয়, সেখানে আছে ধ্রুবানীতি। এমনি করি গীতার 18টি অধ্যায় সম্পূর্ণ করি সঞ্জয় সবাইকে শোনালেন। দেখো দেখো গীতা এমনই মহামহিমা যুক্ত, গীতার আরাধনাতে, গীতার পঠন পাঠনে দেখো মানুষ পরম কল্যাণ লাভ করে। যে কল্যাণ লাভ করলে পরে সংসার বন্ধন থেকে চিরকালের মুক্তি লাভ হয়ে যায়। তাই অধ্যায়টির নাম মুখ্য যোগ। আর মাতৃগর্ভে আসতে হবে না, শুধু তাই না, মুক্তির উপরও রাধা গোবিন্দ চরণে প্রেম ভক্তি লাভ করে, প্রেম সেবা করে জীবন যারা এলেন এই মন্দিরেতে 18 দিন এলেন, কত আনন্দ হলো, তাদের সকলকে ধন্যবাদ জানাই। এমনি করে আমরা আমাদেরকে সহযোগিতা করুন যাতে প্রতি বছর এমনি করে গীতা জয়ন্তী পালন করতে পারি। আমি গীতা জয়ন্তী আরম্ভ করেছিলাম লালার বাড়িতে 3 দিন করে গীতা জয়ন্তী, কবে আজ 30-40 বছর আগে থেকে আরম্ভ করেছিলাম। সেইটা এত বড় আকার ধারণ করেছে, আরো বড় আকার ধারণ করুক আমরা এই প্রার্থনা করি। এবং সবার সহযোগিতা ছাড়া তো হবে না। সবাই বাড়ি বাড়ি প্রত্যেকে গীতা পড়ুন, সবাইকে গীতা পড়তে উপদেশ দান করবো, কিছুই না পড়াবা একটু করে গীতা একটা করে শ্লোক প্রতিদিন পড়ো। এই সংসারের কল্যাণ চাও, মঙ্গল চাও, তাহলে পর্যন্ত একটা করে শ্লোক গীতা পড়ো।
জীবনে পরম কল্যাণ পরম মঙ্গল লাভ হবে। গীতা বাড়িতে রাখলে সেখানে ভগবান সব ভগবান শিহরি সব সয়ে রয়েছেন। এমন একটা গীতা জগৎমান্য গ্রন্থ, বিশ্ববর্তিত। আর শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে সব দেশে গীতা পঠিত হচ্ছে। বলেন গীতার মধ্যে কোনো সাম্প্রদায়িকতা নাই, কোনো বিশেষ ধর্মের কথা নাই, মানব ধর্মের কথা। যে গীতার বাণী অনুসরণ করলে একটা সম্পূর্ণ মানুষ হয়ে উঠবেন আপনি। সমস্ত ভদ্রতা, সমস্ত মানবিকতা, প্রীতি, মমতা, ভালোবাসা, মানুষের যা যা গুণ, সমস্ত গুণ দেখা দেবে এই গীতা পাঠে। দেখবেন আর ঘরে ঘরে এই কংসের সংসার, আমাদের শব্দ কংসের সংসার, কলহতে অশান্তিতে ভর্তি হয়েছে। বলে এই কলহ অশান্তি এই যদি দূর করিলে, দোষ দাপট দূর করতে হয়, তাহলে প্রত্যেকদিন গীতা পাঠ, গীতা কর্তব্য কি অন্যায় শাস্ত্র নিশ্চয়ই ইয়া অসং পদ্মনা অবশ্য মুখপদ্ম বিদিষ্ট। যারা উদ্যোগ গ্রহণ করি, এই 18 দিন পরিশ্রম করেছেন যারা, যাদের উদ্যোগে সেই মন্দির কর্তৃপক্ষকেও আমি আমার ধন্যবাদ জানাই, শ্রদ্ধা জ্ঞাপন করি। আবার তারা যে দিয়েছেন মন্দিরটা, আবার যারা উদ্যোগ নিয়ে করেছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। তারা যেন তার দীর্ঘ জীবন লাভ করুক, গীতা মায়ের আশীর্বাদ লাভ করুক। আপনারা সবাই গীতার আশীর্বাদ, সর্বে সুখিনা সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখম অপ্নুয়াৎ। সবাই নিরোগ হন, সুখী হন, সবার ঘরে ঘরে মঙ্গল লাভ হোক, কেউ যেন দুঃখ কষ্ট না পান। জয় গীতা, জয় গীতা।